বাংলার আবহাওয়ায় আবার বড়সড় পরিবর্তনের সম্ভাবনা দেখা যাচ্ছে। এই যে কয়েকদিন থেকে আমাদের শীতল আবহাওয়া, প্রচণ্ড শীত যে বেড়েছে, সেটা কিন্তু আরও বাড়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। যত দিন যাবে তত কিন্তু এই আবহাওয়ার পরিবর্তন হয়ে প্রচুর শীত পড়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। প্রচণ্ডভাবে শীত পড়তে চলেছে এবং আবহাওয়া কিন্তু প্রচণ্ড ঠান্ডা হতে চলেছে। 10 ডিগ্রির ঘরে ইতিমধ্যে সমস্ত জেলাতে কিন্তু পারদ নেমে গেছে। বঙ্গোপসাগরে ঘনীভূত হতে চলেছে নিম্নচাপ, সেজন্য আসতে চলেছে আরও ঝড় বৃষ্টি। এর মধ্যে আবারও আসছে পশ্চিমী ঝঞ্ঝা। সুপ্রিয় সুধী দর্শক, আজ 25শে ডিসেম্বর বৃহস্পতিবার। আজকের আবহাওয়ার খবর নিয়ে সমস্তটা আমি আপনাদের সাথে শেয়ার করব। দেখতে হলে আমার পুরো ভিডিওটা দেখতে থাকুন। আগামী 7 দিনের মধ্যে আরও ঠান্ডা পড়তে চলেছে, আরও পারদ নামতে চলেছে, কারণ কাল থেকে সরে যাচ্ছে কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা। টানা কয়েকদিন চলতে থাকে শৈত্যপ্রবাহ, এটার সম্ভাবনা আছে। এর মধ্যে কিন্তু অনেকগুলো জেলাতে এর সতর্কতা জারি করা হয়েছে শৈত্যপ্রবাহের। চলুন দেখে নিই আজকের আবহাওয়ার খবরটা। কোথায় কোথায় চলবে শৈত্যপ্রবাহ, আগামী 5 দিনের মধ্যে আবহাওয়া কেমন থাকবে, কোথায় কোথায় পারদ একদম নিচে নামতে চলেছে, সমস্তটা জেনে নেব আজকের খবরে। সুপ্রিয় সুধী দর্শক, আপনি কোন জেলা থেকে দেখছেন, আপনার জেলার নামটি অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখবেন। এতে আমাদের সুবিধা হবে বুঝতে আপনারা কোন জেলা থেকে দেখছেন এবং কোন কোন জেলার আবহাওয়ার খবর আমাদেরকে আরও আপডেট করতে হবে। আজকে 25শে ডিসেম্বর বৃহস্পতিবার। আজকে এই মুহূর্তের খবর হচ্ছে বিহার, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, বাংলাদেশ, এই সমস্ত জায়গার কিন্তু আকাশ ভীষণভাবে সকাল থেকে প্রায় 10:30 থেকে 11টা অবধি ভীষণভাবে কুয়াশাচ্ছন্ন থাকবে এবং কিন্তু কুয়াশাতে ঢেকে থাকবে। প্রচণ্ডভাবে ঘন কুয়াশা আছে বিহার এবং উত্তরপ্রদেশে। এখানে কিন্তু প্রচুর ঘন কুয়াশা দেখা যাচ্ছে। মাঝারি মানের কুয়াশা দেখা যাচ্ছে আরও কয়েকটি জায়গাতে। বিহার, উত্তরপ্রদেশ এইগুলো বাদ দিয়ে যখন আমরা দেখছি, তখন হচ্ছে বীরভূমে কিন্তু মাঝারি মানের কুয়াশা দেখা যাচ্ছে। বিহারের পরে এদিকে দেখতে পাচ্ছি আমরা বীরভূম, মালদা, মুর্শিদাবাদ এবং হচ্ছে যে উত্তর 24 পরগনা, এইগুলোতেও কিন্তু প্রচণ্ডভাবে মাঝারি মানের কিন্তু কুয়াশা দেখা যাচ্ছে। বিহারের মতো না হলেও কিন্তু এটাও কিন্তু একটা ঘন কুয়াশার একটা প্রকাশ্য দেখা যাচ্ছে। এদিকে বাংলাদেশের রংপুর, চট্টগ্রাম, এই সমস্ত জায়গাগুলোতেও কিন্তু প্রায় সকাল 11টা থেকে 12টা অবধি ঘন কুয়াশা থাকবে। আবার এইদিকে ওপর থেকে যদি আমরা যাই, এই মেঘালয়, এই দিকগুলোতেও কিন্তু প্রচণ্ডভাবে আজকে কুয়াশা থাকার অ্যালার্ট জারি করা হয়েছে। তবে ভয়ের কোনো কারণ নাই, বেলা 12টার পর থেকে কিন্তু এই কুয়াশা কিন্তু কমে যেতে শুরু করবে সমস্ত দিক থেকে। তবে এই যে এত কুয়াশা, এত পারদ নামা, এর মেন কারণ সেটা হচ্ছে কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা। এই পশ্চিমী ঝঞ্ঝাগুলো ঢুকছে কিন্তু উত্তর ভারতে, আর এইগুলো কিন্তু বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কিন্তু অনেক বেশি বৃদ্ধি করছে। আর এই কুয়াশার জন্ম দিচ্ছে কিন্তু এই জলীয় বাষ্পগুলো। সেই জন্য গত কয়েকদিন ধরে এই লাগাতার যে কুয়াশা বীরভূম, মুর্শিদাবাদ, মালদা এবং উত্তর 24 পরগনা, মেঘালয়, দার্জিলিং, তার সাথে বাংলাদেশের রংপুর, চট্টগ্রাম, এই সমস্ত দিকে যে এই যে প্রচণ্ড কুয়াশা, সকাল থেকে ঘন কুয়াশা, 30 মিটার ব্যবধানের মানুষকে দেখতে না পাওয়া, এই ভয়ঙ্কর সিচুয়েশনের জন্য একমাত্র কারণ হচ্ছে কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা এবং এই পশ্চিমী ঝঞ্ঝার কিন্তু জলবায়ু। কিন্তু আরও একটা বড় পরিবর্তন দেখা যাচ্ছে, পশ্চিমী ঝঞ্ঝা সরে যাওয়ার কারণে উত্তর দিক থেকে কিন্তু প্রচণ্ড শীতল কনকনে যে হাওয়া, সেগুলো কিন্তু ঢুকতে শুরু করছে। এর জন্য কিন্তু আরও প্রচণ্ড পরিমাণে ঠান্ডার পরিমাণ বাড়তে থাকছে। এর ফলে বয়স্ক মানুষদের খুবই অসুবিধা হচ্ছে, তার সাথে বাচ্চাদের। কারণ গতকাল থেকে কিন্তু প্রচণ্ডভাবে এই ঠান্ডার ফলে মানুষ জুবুথুবু হয়ে পড়েছে। কনকনে ঠান্ডার কারণে প্রচুর টেম্পারেচার নেমে গেছে। পশ্চিমবঙ্গ, দক্ষিণবঙ্গ, বিহার, বাংলাদেশ, রংপুর, এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু এই পরিমাণ ঠান্ডা, কুয়াশা, পারদ সব কিছু নেমে গেছে। সবথেকে বড় অ্যালার্ট জারি হলো উত্তরের হাওয়া, কিন্তু উত্তরের কনকনে শীতল হাওয়া কিন্তু লাগাতার ঢুকতে থাকছে, আর তার ফলে প্রত্যেকটা মুহূর্তে ওয়েদার কিন্তু ড্রপ হতে চলেছে। যদি একটু বৃষ্টির দিকে দেখে নিই, তাহলে দেখা যাচ্ছে পাহাড়ি এলাকাগুলোতে, গ্যাংটক, এই জায়গাগুলোতে, কালিম্পং, গ্যাংটক, এইগুলোতে কিন্তু তুষারপাত হচ্ছে এই জায়গাগুলোতে, এবং ছিটে ফোটা একটা বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখা দিচ্ছে এই সমস্ত এলাকাগুলোতে।
এছাড়া মেঘালয় আসামেও সামান্য পরিমাণে ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে, কিন্তু এইদিকে মালদা মুর্শিদাবাদ বীরভূম পশ্চিমবঙ্গ এই যে ম্যাপটা, মালদা মুর্শিদাবাদ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা বীরভূম বর্ধমান এই দিকে কিন্তু কোনো ধরনের, এবং বাংলাদেশের কোনো এলাকাতে কিন্তু বৃষ্টির কোনো রকম সম্ভাবনা দেখা দিচ্ছে না। শুধুমাত্র এই যে পাহাড়ি এলাকাগুলোতে এখানে ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। কালকে হচ্ছে শুক্রবার 26 তারিখ। আমরা দেখে নেব যে কালকের আবহাওয়ার খবরটা কতটা হচ্ছে। আগামী 24 ঘন্টার মধ্যে কুয়াশার দাপট, ঠান্ডার পারদ কিন্তু আরও পরিমাণে বাড়তে পারে, যেটা আমরা দেখতে পাচ্ছি। কালকে কিন্তু কুয়াশা আরও বাড়ার, আরও 20 মিটার দূরে মানুষকে দেখতে না পাওয়ার সম্ভাবনা কিন্তু আরও বাড়ছে। বাংলাদেশ থেকে শুরু করে বিহার, বীরভূম, মালদা, মুর্শিদাবাদ এই সমস্ত জায়গাগুলোতে, পশ্চিমবঙ্গের সমস্ত জায়গাগুলোতে কিন্তু পারদ নামার এবং হচ্ছে কুয়াশাচ্ছন্ন থাকার, বেলা 12টা থেকে 1টা অবধি কুয়াশাচ্ছন্ন থাকার সম্ভাবনা কিন্তু আরও পরিমাণে বাড়ছে। এই যে কুয়াশা বাড়ছে এই জিনিসটা হচ্ছে মেন হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা।